আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যে আমার খামারের যে কাজগুলো করব সেগুলো আপনারা দেখতে পারবেন, বা প্রতিদিন যেগুলো কাজ করি খামারে ভিডিও করা তো সম্ভব হয় না, কারণ একটু কাজ করার টাইমে তো ধরেন যে ক্যামেরাম্যান সে থাকে না, তাই আপনাদেরকে হচ্ছে ফুল ভিডিও দেখাতে পারি না, বা অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি নাই। আজকে আমি যেগুলো কাজ করব সেগুলো আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমার খামারের যে গরুর যে আওর সেটা হঠাৎ করে শেষ হয়ে যায়। পরে আমি ওই যে আওরে ব্যবসা করে, বা আমাদের এখানে আমার এক চাচা আওরে ব্যবসা করে, ওকে ফোন বলছিলাম সকালে যে আওর লাগবে। পরে আমাকে আর কয়েকদিন যেহেতু আসছে কোরবানিদের, পরে আমি বলছিলাম 250 আওর দিতে। পরে 250 আওর আমার বাসায় দিয়ে যায় এসে। পরে দুপুরে দিয়ে যায়। পরে মনে করলাম আপনাদেরকে দেখাই আমি কিভাবে কি কাজ করি, বা কিভাবে গরু খাবার বা জোগাড় করি। পরে ধরেন আমার একটি বিষয়, যেটা গরুর ধরেন খাবার না থাকলে তখন মাথাও ঠিক থাকে না। যে আমার নিজের থেকে আমি গরুকে অনেক ভালোবাসি, যেটা মানে এই কাজ না করলে আমার যে একটা মনে যে একটা শান্তি, এই শান্তি আসে না, কারণ এটার প্রতি একটি মায়া বসে গেছে। আমরা যারা পশু বা অবলা পশু যারা লালন পালন করি, তাদের মনে এমনি একটি মায়া জন্মে যায়। যেমন যেমন তাদের একটি ধরেন 2 থেকে 3 মাস 4 মাস লালন পালন করি, তাদের সাথে থাকতে থাকতে একটি সম্পর্ক হয়েছে তাদের সাথে। এটাই বাস্তবতা। আমরা যারা, আপনারা আবার হাসতে পারেন যে কি বলে, কিন্তু যারা গরু লালন পালন করে তাদেরকে শুনবেন, যারা প্রকৃতভাবে গরু লালন পালন করে তাদের মধ্যে শুনবেন যে গরু লালন পালন করলে তার প্রতি একটা মায়া জন্মায়া যায়। প্রিয় দর্শক, পরে আমার যে জমিতে আওর ছিল, আওর আপনার আমি জমিতে আওর ছিল 2000 2500, এরপর আবার 1000 কিনছিলাম। কেনার পরেও আমার জমি আওর কালকের আগের দিন জমি শেষ হয়ে গেছে। পরে পরে 50টা একজনের বাসা থেকে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে পরে আবার 2 দিন গেছে, পরে আজকে আবার আওর আনছিলাম। আওর আনার পরে যে গরু যে আওর কাটার প্রয়োজন হবে, এখন যে গরু যে খাবারের টাইম হয়ে গেছে বিকালবেলা, তখন তখন এই গরু খাবারের টাইম হয়ে গেছে। তখন এই আওর যেটা সেটা আমি আমার যে মেশিন আছে তখন ওইটাতে কাটতে লাগলাম, কারণ আর বিকাল যেহেতু হয়ে গেছে তখন তো গরু খাবার দেওয়া লাগবে। আমার আবার আওর থাকলে আগে আমি যে গরু খাবার এটা জোগাড় করে নিতাম। তো সকালে গরু গোসল করানোর পরে তখনই আপনার যে আওর আছে, আওর সেগুলো কেটে ধুয়ে দিই, পরবর্তী যেন আর ভেজাল না করতে হয়। এরপরে আমার যে মেশিন ছিল আওয়ার কাটার মেশিন, সেটা আপনার যে ঢাকনা উপরে ঢাকনাটা ভেঙে যায় একটি কারণে। পরে যে ব্লেড আছে, ব্লেড দিয়ে এয়ার দিয়ে ব্লেডটাকে ধার না করলে কি হয়, যে আপনার যখন আওর কাটি তখন আওর ভালো কাটে না, বা মেশিন মোটর বাইরে যায়, বা ধার করে নিলে এটা সুন্দরভাবে আওর কাটে বাড়ায়। এরপরে যে আপনার যে ধার দেওয়ার পরে আওর যে কাটলাম, আওর কাটার পরে আওর কাটার টাইম একটু সমস্যা হয়। আমার মেশিন একটু পুরাতন মেশিন, তো তাই আপনার যে সমস্যা ফেস করি সেটা যে মেশিন ধরেন আওর কাটতে কাটতে একটু পরে আপনার মেশিন একাই ঘুরে, কিন্তু আপনার যে মেশিনে যে আউট ঢুকালে আপনার আউট যায় না। এরপরে আমার ঈদের পরে এরা যে সমস্যা মেশিনের, এটার আপনার লেদে নিয়ে যায়, যা যা সমস্যা বা যা পাল্টান লাগবে সব পাল্টায় নিব। কারণ আপনার যদি একটা কাজ করে, একটা জিনিস দিয়ে একটু কাজ করে যদি শান্তি না পান, তাহলে আপনার ওই জিনিস তো সারাদিন কাজ করলেও তো কাজ করে আপনি তখন যে মজাটা, ওই মজাটা আপনি তখন পাবেন না। কারণ আমরা দেখছি একটা জিনিস, ভালো জিনিস হয়ে কাজ করে তার যদি কষ্ট হয়, তাও আপনার ওই জিনিস একটা মজা আছে, যে আপনি ভালো জিনিস একটি কাজ করবেন, ওটার একটি মজা পাবেন। আর যখন আমি আওর কাটি, আপনাদেরকে আগে বললাম যে মেশিনে একটু সমস্যা হয়। সমস্যা হওয়ার কারণেই আপনার যে বেলেট, আমার যে মেশিনের বেলেট আছে এটা আপনার পাল্টানো লাগবে। বেলেট পাল্টানো লাগবে, যে বেয়ারিং বা ওই যে আপনার পুলি যেগুলো বলে, ওই পুলিটাও পাল্টানো লাগবে। আমি কিনছিলাম মেশিনটা পুরাতন মেশিন কিনছিলাম। আমি কিনছিলাম 4 ব্লেডের মেশিন। আমার এখন তো 4 ব্লেড দরকার হয় না। এখন আমি দেখি এই মেশিনটা ঈদের পরে গরু যখন থাকবে না তখন নিয়ে যায় আপনার লেদে নিয়ে যায়। আপনার মেশিনটা ঠিক করা লাগবে, প্রায় যেগুলো আগের যেগুলো ছিল সব নতুন করে পাল্টান লাগবে। আর একটা যেটা এই মেশিন 2 জন ছাড়া আবার আওর কাটতে একটু কষ্ট হয়, কারণ একজন আউর ধরে না দিলে আপনার তাড়াতাড়ি দেওয়া লাগে, তখন কাটতে সমস্যা হয়।
প্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে যেটা যে আওয়ার করার টাইমে আপনি একটু সতর্কতা থাকবেন, কারণ এই মেশিনটা হচ্ছে এর ভেতরে যদি সতর্কতা যদি না থাকেন, ভুলেও যদি আপনার হচ্ছে হাত যদি চলে যায়, তাহলে আপনার হাত একবারে ধরেন লাইফ আপনার বাতিল হয়ে যাবে, আপনার হাত একবারে ফুল কেটে যাবে। এটা একটি খারাপ জিনিস। আপনার যেমন একটা জিনিসের মধ্যে ভালো জিনিসও আছে, আপনার খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, আবার এটার মধ্যে কিছু খারাপ জিনিসও আছে। যেমন একটি খারাপ জিনিস, যে আপনার যদি ভুলে যদি হাতটা চলে যায় ভিতরে, আপনি একবার টাইনে নেবে বা হচ্ছে একবারে আপনার হাত হচ্ছে কেটে নিবে। আর আপনার আরেকটা যেটা সতর্কতা থাকবেন সেটা হচ্ছে যে মেশিনের পাশেই একটি কাঠের একটি বোর্ড বানিয়ে নেবেন, এটার সাথে একটি সুইচ লাগাই দিবেন। যদি আপনার যে এখানে যে হাতও চলে যায়, তখন আপনি যেন এটা তাড়াতাড়ি হচ্ছে বন্ধ করতে পারেন। বন্ধ করলে আপনি তাও যে রিস্ক থেকে একটু তাও বেঁচে যাবেন। কারণ আপনার যদি হাতে যদি চলে যায়, তাহলে আপনার তো একবারে লাইফ পুরো হচ্ছে বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, আর এখন হচ্ছে আমার যে গরু যেগুলো আছে, সেগুলোকে আমি হচ্ছে প্রতিদিন সকালেই গরুকে ধোয়াই। প্রতিদিন সকালে ধোয়াই আর প্রতিদিন বিকালে ধোয়াই গরু খাবার দেওয়ার আগে। প্রতিদিন সকালে ধোয়ালে, আপনাকে আগে বলছি যে প্রতিদিন যে গরুকে সকালে ধোয়াই, তাহলে আপনার গরু যে আপনার সারা রাতে যে একটি ক্লান্ত খাওয়া দাওয়া করে বা সারা রাতে যেমন মানুষই যেমন ধরেন ঘুম থেকে ওঠার পরে কেমন যেন গোসল না করলে তখন ফ্রেশ লাগে না, তেমন হচ্ছে গরুর যেমন হচ্ছে একই। ধরেন আপনি গরুকে সব ঘরটা সব সুন্দর করে সাফ করে দিয়ে সকালবেলা গরুকে ধোয়ান, পরে দেখবেন যে গরু আগের থেকে যেমন খাবে তখন আরও ভালো খাবে, কারণ গরু তার ভিতরে একটি জানে বা শান্তি পাবে। আমার যে রুলসভাবে আমি যেগুলো করি, আল্লাহর রহমতে আমি অনেক এইভাবে ভালো রেজাল্ট পাইছি। আর গরুকে আপনি 2 বেলা, এখন যে গরম মানুষ, আমি কয়েকদিন আগে যে দেখলাম, খবরে দেখলাম বা ভিডিও দেখলাম বা আপনাদের সরাসরি দেখলাম যে আপনার হচ্ছে যে হিট স্ট্রোক, যে গরমে হচ্ছে গরু হচ্ছে হিট স্ট্রোক করে। হিট স্ট্রোক করার কারণ কি? হিট স্ট্রোক করার কারণ হচ্ছে আপনার যে গরুর যে হচ্ছে গরম লাগে, গরুর যে হচ্ছে আপনার গরম লাগার পরে যে গরুর যে তাপমাত্রা বেড়ে যায়, তখন হচ্ছে গরু হিট স্ট্রোক করে। হিট স্ট্রোক করলে আপনার একটি ধরনের এত টাকা গরু যদি হিট স্ট্রোক করে, তখন আপনার যে ক্যাশ টাকাটাই চলে যাবে, তখন আপনার তো অনেক লসে পড়ে যাবেন। তাই আপনার যদি একটু কষ্ট হয়, তা হচ্ছে 2 বেলা গরুকে ধোয়ানোর চেষ্টা করবেন। আর আমি এখন যে গরুকে যে খাবার দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যেগুলো ভুসি আছে, আমার যেগুলো আপনাদের দেখাইছি যে কীভাবে কোন ভুসি খাওয়াই গরুকে। এই ভুসিতে আমি যখন ঘাস থাকতো, আর আমার ঘাস ছিল, কিন্তু গরু দেখা যায় যে গরু ঘাস খেতে খেতে গরু আর পরে ধরেন ঘাস খেতে চায় না। এর কারণে হচ্ছে আমি যে গরুর যে এখন ঘাস একটু কম খাচ্ছে দেখে আমি যে গরুর আওর হচ্ছে আপনার যে ভুসি টুসি সব একসাথে দিয়ে গরুকে হচ্ছে মাখায় দিচ্ছি। কারণ এটা মাখায় দিলে দেখি আমি যে লবণ টবণ এটার সাথে দিয়ে যদি আপনি মাখায় দেন আওরের সাথে, তাহলে হচ্ছে আপনার গরু অনেক ভালো খায়। আমি দেখছি যেটা মানে রুচি করে খায়, যেটা একবারে আপনার গরু অনেক ভালো খাবে বা গরু আপনার তখন স্বাস্থ্য ভালো থাকবে। আমি শুনছি যেটা যে আওরের মধ্যে 0% প্রোটিন থাকে না, তাহলে আপনি ওটা যদি খালি খাওয়ান তাহলে আপনার লাভ হবে না। মানে এটার সাথে যদি একটু খাওয়ান, তো আপনার এটা থেকে আপনি তাও একটু বা ভুসি থেকে আপনি যাও একটু যে পুষ্টিটা, সেটা হচ্ছে গরু পাবে। প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।